আচ্ছা, আমার কাছে একটা প্রশ্ন করুন, আমি আপনাদের কাছে একটা কাহিনী শুনাই। একজন লোক নিজের পকেটের টাকা জমিয়ে রেখেছেন। সে থাকে সৌদি আরবে, একজন প্রবাসী বাঙালি। তো সে ভাবছিল একদিন দেশে আসা মাঠে বসে বাংলাদেশের খেলা দেখবে। তো সে কি করছিল, যেগুলো বেতন মালিকের পক্ষ থেকে পাইতো, এই বেতনের কিছু ভাগ নিজের খেলার জন্য জমায় রাখছিল, আরেকটা ভাগ নিজের পরিবারের কাছে জ্বালাইতো। এর মধ্যে 15% ভাগ মনে করেন নিজের খেলার জমানো টাকার জন্য গুছিয়ে রাখতো, আর আরেক 85% ভাগ পরিবারের কাছে দিয়ে দিত। তো এভাবে চলতে চলতে তার কাছে অনেক টাকা জমা হয়। পরে সে দেশে আসে কদিনের ছুটিতে। তারপর পরিকল্পনা করে একদিন মাঠে বসে বাংলাদেশের খেলা দেখতে যাবে। কিন্তু যখন বাংলাদেশের খেলা দেখতে গেছিল খুশি মনে, যে ওর মনে একটা আনন্দ ছিল এবার মাঠে খেলা দেখবো, অবশ্যই বাংলাদেশ ম্যাচ জিতবে ইনশাল্লাহ। কিন্তু মাঠে সে যখন গেল, যাওয়ার পর বাংলাদেশের ব্যাটিং এর যে বেহাল দশা আর বোলিং এর যে বাজে পারফর্ম করা দেখছিল সরাসরি মাঠে, তখন সে মনে মনে ভাবছিল, হায় রে কপাল, কেন টাকাটা জমাইলাম, টাকাটা জমাই কেন স্টেডিয়ামে খেলা দেখতে এলাম, খেলা দেখার বদলে এরা আমার কি উপহার দিল, আমার লজ্জা ছাড়া কোনো উপহার দিল না। হায় রে, টাকাটা শুধুই লসের পেছনে খরচ করলাম। তো এটাই আমাদের দেশের ক্রিকেট সমর্থকদের বর্তমানে বেহাল দশা। বাংলাদেশের ক্রিকেট কি সত্যি কেনিয়ার পথ অনুসরণ করতেছে? তা না হলে বাংলাদেশ সাম্প্রতিক সময়গুলোতে কেন এত বাজে পারফর্ম করছে? অন্যান্য বছরেও তো বাংলাদেশ আইসিসি ইভেন্ট, এসিসি ইভেন্ট বা দ্বিপাক্ষিক সিরিজগুলো খেলছে, তেমন তো বাজে পারফর্ম করতে দেখি নাই। কিন্তু এইবার বাংলাদেশের বেলায় দেখতেছি তার উল্টাটা। এই বছর যেই রকম একটা ডাউনফল বাংলাদেশি ক্রিকেট যাইতাছে, তা দেখা মনে হইতাছে বাংলাদেশের ক্রিকেটের ভিতর মনে হয় কেনিয়ার আত্মা ঢুকে গেছে। তা না হলে ওয়েস্ট ইন্ডিজের মতো যে দল নেপালের সঙ্গে 2টা টি-20 সিরিজ, 2টা ম্যাচ হারা টি-20 সিরিজ প্রায় পরাজয় বরণ করছিল, সেই ওয়েস্ট ইন্ডিজের সাথে এই টি-20 ফরম্যাটে বাংলাদেশ কিভাবে হোয়াইট ওয়াশ হয়? আমার কাছে একটা প্রশ্ন। তাহলে কি নেপাল বাংলাদেশের থেকে আরো শক্তিশালী টিম? পঞ্চপাণ্ডবের আমলে বাংলাদেশ যেটুকু ক্রিকেটে কোনো মতে খাড়ায় আসছিল, পঞ্চপাণ্ডব হয়তো আইসিসি ইভেন্ট, এসিসি ইভেন্টের কোনো শিরোপা জিতাতে পারে নাই, কিন্তু বড় বড় দলের লগে টেক্কা দেওয়ার সামর্থ্য রাখতো। এখন পঞ্চপাণ্ডব যখন বাংলাদেশ ক্রিকেট থেকে অপশন নিছে, তারপর থেকে বাংলাদেশের ক্রিকেটের যে একটা বাজে অবস্থা দেখতেছি, তো আমরা কল্পনা করতেছি যে পঞ্চপাণ্ডবের আমলে বাংলাদেশের ক্রিকেট এক প্রকার সোনালী যুগ কাটাইছিল, আর এখন বাংলাদেশের উপরে তেমন ভরসাই করা যায় না। আগে বড় দলের লোকে কোনো মতে লড়াই করতো, হয়তো জিততো, তা না হলে লড়াই করে হারতো। কিন্তু এখন তো বড় দল তো বাদই দিলাম, ছোট দলের লোকেও তো বাংলাদেশ পায়রা উঠতে পারতেছে না। 2023 সালে ওডিআই বিশ্বকাপে নেদারল্যান্ডসের মতো একটা আন্ডার দলের লগে ম্যাচ হারছিল। 2024 টি-20 বিশ্বকাপের আগে আমেরিকার সাথে 3টা টি-20 সিরিজ আয়োজন করছিল সামনের বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে। কিন্তু নাম জানা অজানা একটা ক্রিকেট দল যুক্তরাষ্ট্রের কাছে 3টা টি-20 ম্যাচের মধ্যে 2টা হাইরা সিরিজ পরাজয় বরণ করে। আর 2025 সালে আরব আমিরাতের মতো একটা দলের সাথেও সিরিজ হারে, যে আরব আমিরাতে কদিন আগে উগান্ডার মতো একটা টিম হারিয়ে দিয়েছিল। তখন একটা কথা আমার মুখে আসে যে উগান্ডা কি আসলে বাংলাদেশের থেকেও ভালো টিম? বাংলাদেশের ক্রিকেট প্রায় 25 বছর হয়ে গেছে এই যে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখছে, 25টা বছর কেটে গেছে। এখন আমাদের সমর্থকদের প্রশ্ন যে এই 25 বছরে বাংলাদেশের অর্জন তো কিছু নাই, তবে অন্যান্য নতুন নতুন দল যেখানে আধুনিক ক্রিকেটের সাথে খাপ খায়া মানায় নিতেছে, এখানে আমাদের বাংলাদেশের ক্রিকেটটা এখনো 90 দশকের যুগের দিকে আটকে আছে। এখন আমার কাছে প্রশ্ন যে বাংলাদেশের এই ডাউনফলের পিছনে আসলে দায়ী কে? এর আসল ভিলেন কে? বাংলাদেশের ক্রিকেটারদের মানসিক অবস্থা, না বিসিবি কর্তাদের ব্যর্থতা, ঘরোয়া লিগের অভাব,
নাকি এদেশের হলুদ সাংবাদিকদের অতিরিক্ত ক্রিকেটারদের প্রতি আত্মবিশ্বাস? এই প্রশ্নটা আমার কাছে এখনো মাথায় ঘুরপাক খাচ্ছে। আপনারা কমেন্ট করে জানান বাংলাদেশের ক্রিকেটে ডাউনফলের পিছনে কার হাত রয়েছে। তা না হলে বাংলাদেশ সাম্প্রতিক সময়গুলোতে এতটা বাজে পারফর্ম করতে দেখি নাই, যতটা বাজে পারফর্ম এর আগেও দেখি নাই। এবার যে অবস্থা দেখতেছি দেখেই মনে হইতেছে কেনিয়া ক্রিকেট এক সময় দাপট দেয়, তো তারাও যেমন ক্রিকেট থেকে হারা গেছে, বাংলাদেশের অবস্থা সেই কেনিয়ার প্রতি হারতেছে। এই দেশে ক্রিকেট তো নিয়ে কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই, উল্টা আরো নিচের দিকে ধাবিত হইতেছে। আর আপনার কাছে আমার একটাই প্রশ্ন, যে আমার মাথায় যে ঘুরপাক খাচ্ছে, বাংলাদেশে ক্রিকেটটার ডাউনফলের পিছনে আসল ভিলেন কে?